আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাওয়েন্সের টাকা পাওয়া নিয়ে অপেক্ষায় আছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকে অর্থাৎ সোমবারই এই শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানিটি কি আদৌ হলো, না রাজ্য সরকারের পক্ষে সেই আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সেই রায়টি দিল, না রাজ্য সরকারি কর্মীদের ওপর রায় হলো, সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে তুলে ধরবো। যে আপনারা 25% ডিএ পেতে চলেছেন, না রাজ্য সরকারকে 6 মাসের সময় দেওয়া হলো, সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, প্রত্যেকটি আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। যারা ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাওয়েন্সের অপেক্ষায় ছিলেন, এই মামলার অপেক্ষায় ছিলেন, এই 4 আগস্ট 2025-এর অপেক্ষায় ছিলেন, আজকেই শেষ দিন, আজকেই সেই দিন। এই দিনেই আপনাদের ডিএ মামলার শুনানি হলো। তো কি বলা হলো সমস্ত কিছু আমরা দেখে নেব। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরি। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো চলুন সেই ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাওয়েন্সের সেই গুরুত্বপূর্ণ মামলার শুনানি কি হলো সেই বিষয়বস্তুটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে, গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে বলা হয়েছে সন্দেহজনক ডিএ শুনানি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের, বকেয়া 25% কেন দেওয়া হলো না, প্রশ্ন তুলল আদালত, কি বলল রাজ্য। তো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কি রায় দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে। তো বলা হয়েছে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এর 25% মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু এই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। তো তার জন্য আদালত কি রায় নিল, কাদের পক্ষে রায় দিল, সমস্ত কিছু আপডেট এই আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়েছে। তো আজকে হলো 4 আগস্ট 2025 অর্থাৎ সোমবার। এই মহার্ঘ ভাতা এই ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাওয়েন্সের শুনানির দিন ছিল। কি হলো সেই শুনানিতে, কি হলো সেই সুপ্রিম কোর্টে বলা হয়েছে কেন নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এর 25% সরকারি কর্মচারীদের দেওয়া হলো না, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে সেই প্রশ্ন করা হলো। বলা হয়েছে ডিএ 25% মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি, বরং আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়। সোমবার সেই সংক্রান্ত শুনানিতে আদালত প্রশ্ন তোলে কেন সময়ে টাকা দেওয়া হলো না। রাজ্য সরকারের তরফে জানানো হয় আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায়, কিন্তু সময় লাগবে, কারণ 25% বকেয়া ডিএ মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন, সেই অর্থ জোগাড় করতে সময় লাগবে। তো রাজ্য সরকার তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রশ্নের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বললেন যে 25% বকেয়া ডিএ মেটাতে প্রচুর অর্থের প্রয়োজন হবে, তার জন্য সেই টাকা জোগাড় করতে সময় লাগবে, তার জন্যই আমরা 6 মাসের সময় চাইছি। তো এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি বললেন, কি জানালেন রাজ্য সরকারকে, সমস্ত কিছু আপডেট আর একটু হলেই আপনারা জানতে পাবেন। এখানে বলা হয়েছে রাজ্য আগেই জানিয়েছিল তাদের আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময় প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনা আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি PK মিশ্রের বেঞ্চে সোমবার এই মামলাটি উঠেছিল। রাজ্যের তরফে জানানো হয় আগামী সোমবার এই মামলার শুনানি হোক, অন্যান্য পক্ষেও শুনানির জন্য সময় চায়। সরকারি কর্মচারীদের একাংশ আইনজীবী করুণা নন্দী বুধবার শুনানির পক্ষে সওয়াল করেন। এতেই সন্দেহ হয় আদালতের, কেন স্বপক্ষে ডিএ মামলার শুনানির জন্য প্রস্তুত নয়, প্রশ্ন তোলেন বিচারপতি করল। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তার মন্তব্য, আজ সন্দেহজনক দিন, এখনই আমরা পুরো মামলাটি শুনানি করব, আপনি সওয়াল করুন। এতে মামলার বিভিন্ন পক্ষের আপত্তি জানায়। তো এরপরে যে আপডেটটি রয়েছে, যে বলা হয়েছে যে বিচারপতি জানতে চান ডিএ মামলার শুনানির জন্য কোন পক্ষের কত সময় লাগবে। এরপর বলা হয়েছে প্রয়োজনে কিছুটা সময় দিয়ে সোমবারেই বেলা 12টা থেকে শুনানির ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। পরে বিচারপতি জানিয়ে দেন আর কাউকে কোনো সময় দেওয়া হবে না, মঙ্গলবারেই এই মামলার শুনানি হবে।
সব পক্ষকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যে আজকে শুনানি হওয়ার কথা ছিল, অর্থাৎ সোমবার অর্থাৎ 4 আগস্টে সেই শুনানিটি আমাদের বিচারপতি মঙ্গলবার করে দিয়েছে। সেই মঙ্গলবারে এই ডিএ মামলার শুনানি হতে চলেছে। এইটাই ফাইনাল, এটাই শেষ কথা বিচারপতির। এরপরে আরও কিছু তথ্য উঠে এসেছে, যে বলা হয়েছে গতই 16 মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ 25% মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত। রাজ্যের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয়েছিল, লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএ 25% দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। 2025 থেকে 26 অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই। রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। তাছাড়া রাজ্যের যুক্তি ছিল ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। এটি কর্মীদের মৌলিক অধিকার নয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। ডিএ নিয়ে ROPA 2009 নিয়মাবলীর উল্লেখও করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বলা হয়েছিল রাজ্যের এই নতুন নিয়মাবলী চালু করেছে। এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের ওপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো বিভিন্ন। এরপরে বলা হয়েছে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার অনুদান কমিয়ে দেওয়ার ফলে রাজ্যের ওপর আর্থিক চাপ পড়েছে। আদালতে যুক্তি দিয়েছিল সরকার। বলা হয়েছিল শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্কুল কলেজের কর্মীদেরও রাজ্য সরকার ডিএ দেয়, কর্মীদের পেনশনও দেয়। তাই কেন্দ্রীয় হারে ডিএ সম্ভব নয়। এছাড়া এ রাজ্যে এমন অনেক প্রকল্প রয়েছে যা অন্য রাজ্যে নেই। রাজ্যের কর্মচারীরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান বলেও দাবি করা হয়েছিল আদালতে। এই ছুটির ফলে মুদ্রাস্ফীত চাপ থেকে তারা কিছুটা হলেও রক্ষা পান। তো এরপরে রাজ্য সরকার আরও অনেক তথ্য দিয়েছেন। বলা হয়েছে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ 11,890 কোটি 18 লক্ষ টাকা। এছাড়া পেনশন প্রাপকের জন্য মোট বকেয়া রয়েছে 11,661 কোটি 611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও শিক্ষক, পৌরসভা, পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা 18,369 কোটি 32 লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা 40,000 কোটি টাকারও বেশি। পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল অন্তর্বর্তী নির্দেশ মেনে 27 জুনের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% মেটাতে হবে রাজ্যকে। আগস্টের এই সংক্রান্ত চূড়ান্ত শুনানি হবে। সোমবার সেই শুনানি হওয়ার কথা ছিল। আপাতত শুনানির পরবর্তী দিন ধার্য করা হলো মঙ্গলবার। তো আশা করি আপনারা এই আর্টিকেল থেকে বুঝতে পারলেন যে রাজ্য সরকারকে, সরকারি কর্মীদেরকে, পেনশনভোগীদেরকে কত টাকা দিতে হচ্ছে। তো এই জন্যই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিল যে অঙ্কটা 40,000 কোটি টাকারও বেশি রয়েছে। তার জন্যই সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার সময় চেয়েছে যে এতগুলো টাকা একসঙ্গে মেটানো সম্ভব নয়। যদিও মেটাতে হয়, কেন্দ্র সরকারের কাছে পারমিশন নিয়ে ঋণের ব্যবস্থা করতে হবে। তো ঋণ তো একদিনেই হয় না। তো তার জন্যই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে 6 মাসের সময় নিয়েছিল। তো আজকে সেই শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের। সেই ডিএ মামলার শুনানিটি হলো না। সেই ডিএ মামলার শুনানিটি আগামী সোমবার অর্থাৎ কালকে হতে চলেছে। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। ডিএ মামলার প্রত্যেকটি আপডেট আপনারা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনাদের দিতে পেরেছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। আবার পেয়েছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।